অফার লেভেলের বাইরে ছিল, তাই নিয়ে নিয়েছি। এই দেখো নতুন জামা। ইংরেজি খাবার খেয়েছি জানো। এমনিতে এনার নাম সঞ্জয় আঙ্কেল, কিন্তু আমাদের জন্য স্যান্টা ক্লজ। হ্যালো স্যার। আপনারা? আমরা মেডিকেল কলেজের স্টুডেন্ট স্যার। স্যার, এই এলাকার সবচেয়ে বড় রোগ হলো ফুসফুসের সংক্রমণ। মানুষের চিকিৎসা করার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা করি, কিন্তু এই অঞ্চল মুম্বাইয়ের সবচেয়ে দূষিত অঞ্চলের মধ্যে একটা। এই দেখুন স্যার, উনি অনুমতি নিয়ে আবর্জনা পোড়াতে শুরু করলেন। ধোঁয়ায় অস্থির হয়ে কেউ কেউ তাদের জমি বিক্রি করে দিল। এইভাবে উনি আবর্জনা পোড়ানোর জন্য আর ছড়িয়ে দেওয়ার জন্য আরও জমি পেয়ে গেলেন। এই হলো ব্যাপার স্যার। অর্ধেক জমি থেকে 15 একরে প্রসারিত হলো এটা। এই পুরো এলাকাটা উনি নিজেই গ্রাস করে ফেলেছেন, আর মাত্রই 10 একর জমি বাকি আছে। ওটা বিক্রি হয়ে গেলে মেইন রোডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে স্যার। যদি কেউ 10 একর পেয়ে যায় তাহলে করার মতো কিছু আর থাকবেই না। উন্নতির দুরকম পদ্ধতি হয়, সৎ আর অসৎ। এটা তো পুরোটাই অসৎ। 4টে মিসড কল আছে বেদ ধারাভি থেকে। ফোন করো, দেখো কি হয়েছে। আমার কামারের শরীর এখানে খারাপ হয়ে গেছে, ডাক্তারের থেকে চিকিৎসা করছে। তাহলে ওকে হসপিটালে অ্যাডমিট করো। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আমরা ডেকেছি, কিন্তু এরপরে চিকিৎসার পরে কি হবে একই জায়গায়। পলিউশন তো বুঝতেই পারছেন কি হচ্ছে। ঠিক আছে স্যার, ওকে ওকে। বৈদেহী নিজের বাড়ি ছেড়ে তাদের বাড়ি চলে গেছে স্যার। আরও অনেক কাঁদছিল স্যার। কিছুদিন আগেই তোর সার্জারি হয়েছিল, ওই জন্য কাঁদবে তো বটেই। কাম অন ইয়ার, ওর চোখের জন্য তো এটা একদম ঠিক নয়। রাজা সাহেব, আর একটা কথা ছিল, ওই নিশার অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই এখন। আমার এই 3 জনকে সাহায্য করার জন্য আবার মুম্বাই ফিরে যেতে হবে। আপনি একজন বড় রাজা, তো বুঝতেই পারছেন এগুলো, এই সমস্যাগুলো সামলাতে পারবেন। যদি তোমরা আমার জায়গায় থাকতে তাহলে তোমরা কি করতে? শাস্ত্রীর অর্গানকে এমনি শেষ হতে দিতে? যদি গোটা পৃথিবী তোমার পেছনে পড়তো, তুমি করতেটা কি তখন? তবু তাদের বাঁচাতে হবে। আবার রাজকোটে ফিরে যাব? কি সামলাতে পারবো না? আমি তো ব্যবসাটাই সামলাচ্ছি, তোমাদেরকে সামলাচ্ছি, সমস্ত প্রজাদেরকে সামলাচ্ছি। সামলাতে পারবো না। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। চলো ফিরে যাই রাজকোটে, কিন্তু তারপর চলো রাজকোট ফিরে যাই। আপনি বাবাকে আসলে চেনেন না, উনি খুবই রাগী মানুষ। এই যে সোমবার যখন ঠান্ডা হয়ে গেছিল একদিন, তখন বাবা ওই সোমবার ভর্তি কড়াই ছুঁড়ে মেরেছিল। বাবা? একদমই তাই। মা একটুর জন্য বেঁচে গেছে। একটা ট্যাবলেট দেবেন না ডক্টর সঞ্জয়? তাহলে দেখবেন একেবারে ও শান্ত হয়ে যাবে। রিসেন্টলি ওর অপারেশন আছে, এখন ওর খুব যত্নের প্রয়োজন। আর এই পরিবেশে, যেখানে তোমার বাবা এতটা রেগে আছেন, এই ঘরে একটা টেনশন চলছে, ফিনান্সিয়াল প্রবলেম চলছে। এখানে তো একটা সুন্দর পরিবেশ হওয়া দরকার। আর এই সব কিছু চোখ থেকে আসে।
তাহলে আর কি করা যাবে? আপনি আমাকে ঠিক করে জানেন না, কিন্তু আমি চাই নিশার কেসটা আমি টেক ওভার করি। সঞ্জয় রাজকোটের খাদানের ম্যানেজার। এর বাড়ির লোকজন আপাতত আমাদের ঘরের অতিথি হয়ে আছে। রেকর্ডিং শুরু। তুই ওর সঙ্গে দেখা করার জন্য কেন সময় নষ্ট করছিস? আর আমি ভাবতেও পারছি না আমাকেও আসতে হচ্ছে। তোমাকে ড্রাইভারের মতো দেখতে নয়, অ্যাকচুয়ালি লাগছে না আপনাকে। এটা 19 বছর বয়সের জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে না? এটা নিয়েই জন্মেছি। তারপর আমার ইডিয়েট বয়ফ্রেন্ড এলো, যে আমার হৃদয়ের কন্ডিশন আরো খারাপ করে দিল। ও বোকা কেন? ও আসলে বড্ড বেশি আলফা। আলফা মানে কি জানো? মানে খুবই ডমিনেটিং, অ্যাগ্রেসিভও, খুব ঝগড়া মারামারি করে। দেন বাউন্স ফেলে দাও ব্যাস। আর আলফা আলফার কথা হলে এটা কোনো আলফা নয় বেটা, না এটা কোনো বিটা আর গামা। এ একদিন বিশাল মার খাবে। ওই যে কাপেল, আমার বয়ফ্রেন্ড। আজ ওর সঙ্গে ওর আঙ্কেলও এসেছে। রিল্যাক্স করো। আমি কি হলো? ডেঞ্জারাস জিম এটা। আমার মনে হয় ওখানে ঝগড়া হচ্ছিল। কাপিলের কিছু হয়নি তো? না না না, কিছু হয়নি। ও তোমাকে পরে বলে দেবে। চেকপোস্ট বসাও। হ্যাঁ স্যার। সঞ্জয় এবং ওর লোকেরা হাই প্রোফাইল কোনো জায়গায় কিন্তু থাকবে না। ওরা জানে যে সব জায়গাগুলোতে আমরা এক্সামিন করব, ওই জন্য লো প্রোফাইল জায়গাগুলোতে খোঁজো। স্যার ঠিক আর কোথায় কোথায় খুঁজলে ওনাকে পাবো? আপনি যেটা বলেছিলেন আমাকে। বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, তারপরে হোটেল, বস্তি, হোস্টেল, সব জায়গায় খোঁজো। ওকে স্যার। আর কোথাও স্যার? স্টেশন ওয়ার্কার। আগায়া আগায়া ধারাবি আগায়া। আসুন স্যার আসুন। অসাধারণ স্যার। যদি এইভাবে কাঁদতে থাকো তাহলে আবার কিছু ঘটতে পারে। এটাই তো আসল গল্প রয়েছে। স্যার আপনার জন্য এটা কোনো বড় প্রবলেম নয় স্যার। আপনি বৈদেহী এবং এখানকার প্রত্যেকটা মহিলার ব্যাংকের বইতে টাকা দিয়ে দেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে স্যার। এদের আমাদের টাকার দরকার নেই।